হাই, ওয়েলকাম করছি গুগল অ্যাড থ্রেশহোল্ড মেথড ক্লাস অনে। আজকের এই ক্লাসে আমি দেখাবো কিভাবে গুগল থ্রেশহোল্ড নেওয়ার জন্য জিমেইল ক্রিয়েট করতে হবে। ওকে, জিমেইল ক্রিয়েট করার এখানে জিমেইলটা আপনি দিনের দিনই ক্রিয়েট করে দিনের দিনই আপনার অ্যাড অ্যাকাউন্ট বানাতে পারবেন। এটা ঠিক, আমি আপনাদের দেখিয়েছিও, কিন্তু এখানে শর্ট টাইমের ভিতর মেইলটাকে স্ট্রং বানাতে হবে। ওকে, এটাই হচ্ছে মেন রিজন আপনার অ্যাড অ্যাকাউন্টের জন্য জিমেইল ক্রিয়েট করা। সিক্রেট বিষয় যে কিভাবে আপনি স্ট্রং বানাতে পারবেন, মেইলটা স্ট্রং বানাতে পারবেন। আজ আমি এই ভিডিওতে যা আপনাদের দেখাবো সেটা আমি বলতে পারি যে আপনাদের কোনোদিনও আসছে আমি বলার আগে এই ইনফরমেশন কোথা থেকে আপনারা জানেননি, আর যদিও বা জেনে থাকেন তাহলে আমার কোনো স্টুডেন্ট সে জিনিস লিক করেছে, তা না হলে এটা আমার প্রাইভেট মেথড। ওকে, যে জিনিস আমি নিজে এক্সপেরিমেন্ট করি। ওকে, তো চলুন শুরু করি। ব্রাউজার ওপেন করতে হবে। ব্রাউজারটা অবশ্যই নিউ ব্রাউজার হতে হবে। এখন নিউ ব্রাউজার কি, যেগুলো যে এই ব্রাউজারে আপনি আগে অনেক কাজ করেছেন সেই ব্রাউজারটা নিলে হবে না, নিউ ব্রাউজার হতে হবে। ফার্স্টে এখানে যে মানুষের মতো যে আইকনটা আছে এখানে ক্লিক করলে নিচেই চলে আসবেন। আপনি যে ব্রাউজারটা ওপেন করবেন সেই ব্রাউজারে এখানে ক্লিক করলে নিচেই চলে আসবেন। নিচে এসে যে অ্যাড এখানে ক্লিক করলে এখান থেকে কন্টিনিউ উইদাউট অ্যান অ্যাকাউন্ট এখানে ক্লিক করলে এখানে আপনাকে একটা নাম, মানে ব্রাউজারের একটা নাম দিতে হবে। দেওয়ার পর এখান থেকে আপনার যে টাইপের কালার প্রোফাইলের দরকার, যেমন এইটা সিলেক্ট করা আছে তার জন্য এই কালারটা সিলেক্ট করা আছে বলে এটা দেখাচ্ছে। আমি যদি এটা সিলেক্ট করি তাহলে দেখুন কালার চেঞ্জ হয়ে গেছে। যেটা মন চায় ঠিক আছে সেটা আপনি এভাবে নিতে পারবেন। ওকে, তো এটা করবেন আগে, ঠিক আছে, যেহেতু অলরেডি আমি একটা করেছি, এই যে করে রেখেছি। ওকে, এরপর আপনাকে করতে হবে আপনার পিসিটাকে সম্পূর্ণ ক্লিন করতে হবে। ওকে, যে স্টেপ যেভাবে বলছি স্টেপ বাই স্টেপ সেইভাবে করতে হবে। ভাই আপনাদের কিন্তু আমি যে যা প্রোভাইড করছি এটা কোনো আলাদিনের চেরাক নয় যে আপনারা ঘষা দেবেন আর ঠিক আছে থ্রেশহোল্ড অ্যাকাউন্ট মানে তৈরি হয়ে যাবে, এরকম কিছু নয়, ঠিক আছে। কারণ আমি পরিশ্রম করে এই জিনিস বের করেছি, আপনিও ঠিক আছে পরিশ্রম করতে হবে আপনাকেও, তা না হলে আপনি এটাতে সাকসেসফুল হতে পারবেন না। আমি জানি আমার স্টুডেন্ট যারা 100% স্টুডেন্ট কখনোই সাকসেসফুল হবে না, কারণ কোনো প্ল্যাটফর্মেই 100% সাকসেসফুল হয় না। তো তার জন্য আমি জানি, কিন্তু যে ব্যক্তিগুলো সাকসেসফুল হবে না সে ব্যক্তিগুলো এসে টিচারকে তো দোষ দিতে পারেন না, কারণ আপনি টিচারের যে স্টেপ বাই স্টেপ দেখিয়েছে সেটা আপনি ফলো করেননি। আপনার কোথায় গলতি আছে সেটা, আপনি ভুল আছে কোথায় সেটা আপনি টিচারকে বলতে পারেন যে আমার এই অ্যাকাউন্ট কেন এরকম প্রবলেম হচ্ছে, আমাকে একটু সমাধান দিন। কিন্তু তার মেথড যে ঠিক আছে পুরো ভুয়া, এটা আপনি কখনো বলতে পারেন না। যদি ভুয়া হতো তাহলে সে নিজেও খুদ কাজ করতে পারতো না। তার কিছু পার্সেন্ট স্টুডেন্ট, আমি মনে করি আমার 70% স্টুডেন্টই উইনার, তাই 70% স্টুডেন্ট কখনো উইনার হতো না, ঠিক আছে। তো আমি মনে করি আপনি যেন এই 70%-এর ভিতরেই থাকেন, 30%-এর ভিতরে যেন না চলে যান। ওকে, কারণ আপনি যদি ঠিক আছে করতে না পারেন তাহলে সেটা আপনার ভুল, আপনার অক্ষমতা, সেটা মেনে নিন, মেনে নিয়ে শোধরানোর চেষ্টা করুন, ঠিক আছে। অন্যকে দোষ দেওয়ার আগে নিজেকে দোষারোপ করুন, ঠিক আছে। কথাগুলো মাথায় রাখবেন, কারণ আমি আপনাদের হাতে এমন কোনো জিনিস তুলে দিচ্ছি না যে পুরোপুরি ঠিক আছে 100% সাকসেস, সেটা কেউ কোনো দিনও পারবে না। কারণ এটা আমার সম্পত্তি নয়, এটা গুগলের সম্পত্তি। সেখানে আমরা টেকনিক খাটিয়ে ঠিক আছে সেটা আমরা করছি।
আর এটাও আপনাকে সেই টেকনিক যেভাবে দেখিয়ে দিচ্ছি সেভাবে করতে হবে। তারপরেও গিয়েও যদি ঠিক আছে কোনো জায়গায় ভুল ভ্রান্তি হয় আপনার, কারণ নতুন হিসাবে আমি যেভাবে করব আপনি হয়তো বা সেইভাবে করতে পারবেন না, কোন জায়গায় প্রবলেম হচ্ছে সেটা আমাকে বলতে হবে, আমি অবশ্যই ঠিক আছে আপনাকে হেল্প করব, ঠিক আছে। কিন্তু একটা জিনিস, হবে না হাল ছেড়ে দিবেন না, হবাতে হবে। কারণ আমার এখানে আমি আগেই বলে দিই, আমার উইনিংসের রেশিও অ্যাকাউন্টের আমি কিন্তু কোনো অ্যাকাউন্ট আপনার করি না, ঠিক আছে, রিকভারি করি না। তারপরেও 100 যদি অ্যাকাউন্ট করি সেখান থেকে আমার 30-40টা অ্যাকাউন্ট টিকেই যায়। ধরুন ঠিক আছে আপনার 20টা অ্যাকাউন্ট টিকে গেল, আরে 20টা অ্যাকাউন্ট যদি টিকে যায়, প্রতিটা অ্যাকাউন্টে যদি $50 করে থ্রেশহোল্ড পান, তাহলে আপনার থ্রেশহোল্ডের পরিমাণ হয় 20টা অ্যাকাউন্টে $1000। আমি সেটা ভিডিওতে দেখিয়েছি। তাহলে আপনি 4000 টাকা দিয়ে কোর্স নিয়েছেন বাংলাদেশ থেকে, ইন্ডিয়া থেকে 3000 টাকা দিয়ে, তো সেটার মাধ্যমে ঠিক আছে আপনি $1000 ইনকাম করেছেন, বুঝতে পারছেন? তো এইভাবে 100 অ্যাকাউন্ট করাতে আপনার কি পরিমাণ টাইম লাগবে সেটা আপনার দেখতে হবে। একটা, দুটো, 5টা, 10টা, 20টা অ্যাকাউন্ট করার পরে হাঁপিয়ে গেলেন যে না আমার দ্বারা আর হবে না, তাহলে ভাই আপনার দ্বারা আর হবে না, ঠিক আছে। তো কথাগুলো ঠিক আছে মাথায় রাখবেন, মাথায় রেখে করবেন, ঠিক আছে। অবশ্যই কোথাও কোনো প্রবলেম হলে সেটা আমাকে বলবেন, ওকে। এখন পিসিটা ক্লিন করার জন্য এখানে কিছু টার্মস লিখে রেখেছি, এগুলো ঠিক আছে আপনাকে করতে হবে। কিভাবে করবেন চলুন একটু দেখিয়ে দিই। প্রথমে এটা ঠিক আছে এখান থেকে কপি করবেন, কপি করার পরে কিবোর্ডের উইন্ডোজ কি এবং একসাথে আর চাপ দিলে ঠিক আছে এই রান যে সেকশন, ঠিক আছে, রান সেকশন ওপেন হবে। এখান থেকে আপনি এই যেগুলো আছে এখান থেকে এক একটা করে করে কপি করে করে নেবেন। এই যে সাপোজ এখানে প্রথমটা দিলাম, দেওয়ার পরে এটা আসলো, এখান থেকে Ctrl+X দিয়ে সবগুলো সিলেক্ট করবেন, Ctrl+D দিয়ে এসব ডিলিট করবেন, বাস শেষ। এবার ঠিক আছে আপনাকে আবার দ্বিতীয়টা যেতে হবে, টেম্প, এখানেও আমাকে উইন্ডোজ আর টাইপ করতে হবে, এখানে আবার পেস্ট করতে হবে। পেস্ট করার পর এখান থেকে ওকে প্রেস করতে হবে। তারপরে এখানে যা আছে এটা দিয়ে Ctrl+A দিয়ে Ctrl+D দিয়ে এটা ডিলিট করে দেবে। যদি ডিলিট না হয় তাহলে বারবার করে ট্রাই করবেন না, ক্যান্সেল করে দেবেন, কারণ এটা রানিং এখন যে ব্রাউজার ওপেন করা আছে তার জন্য এটা হচ্ছে না, ওকে। তো কেটে দিলাম, এভাবে করে স্যার ওটা করবেন, দেখে রাখুন, ঠিক আছে, ওকে। এখন চলুন মেইল ক্রিয়েট করি, ওকে। ব্রাউজার ওপেন করলাম, ব্রাউজার ওপেন করার পর এখান থেকে জিমেইল আছে, জিমেইলে ঠিক আছে ক্লিক করলাম, এখানেও ক্লিক করতে পারেন, এখান থেকে জিমেইল লিখেও যেতে পারেন, আপনার ইচ্ছা, ঠিক আছে। জিমেইলে ক্লিক করার পর এখান থেকে আপনার ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে একটা নাম দিবেন, নাম SURYABASAK, ওকে। আপনার নাম দিতে পারেন, আপনার যে কোনো নাম দিতে পারেন, কোনো প্রবলেম নেই। বাট যদি অ্যাকাউন্ট রিকভারি করতে চান তাহলে এই নামটা আপনার এনআইডি কার্ডের যে নাম আছে সেই নামই আপনাকে দিতে হবে, তা না হলে কিন্তু অ্যাকাউন্ট রিকভারি করতে পারবেন না। আমি আপনাদের এটা কিন্তু রিকভারি কোনো মেথড নয়, তারপরেও আমি আপনাদের এক্সট্রা রিকভারির একটা ক্লাস নিয়ে একটু টিপস দিয়ে দেব যে কিভাবে আপনি রিকভারি করতে পারবেন, ওকে। বাট রিকভারি করাতে যে টাইম নষ্ট হবে ওর থেকে নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করাটা সব থেকে বেশি ভালো, আমি এটাই প্রেফার করি, ওকে। এরপর আপনার চয়েস, এখানে কোনো একটা র্যান্ডমলি আমি ডেট সিলেক্ট করলাম। এখানেও আবার আপনাকে বলে দিই, এই যে ডেট অফ বার্থ এটাও আপনাকে সিলেক্ট করতে হবে আপনার এনআইডি কার্ড হিসাবে। মোট কথা যদি আপনি রিকভারি করতে চান তাহলে সব কিছুই আপনার এনআইডি কার্ড হিসাবেই করতে হবে। পাসওয়ার্ড দিতে হবে, ওকে। সব থেকে ভালো এটাই, যদি আপনার আইপিতে কোনো প্রবলেম হয় তাহলে কিন্তু এখানে ফোন নাম্বার চাইবে, ঠিক আছে। আপনার সব থেকে মানে
গুগল থ্রেশহোল্ড নেওয়ার জন্য আইপি যদি ক্লিয়ার কাট আইপি থাকে, আইপিতে যদি কোনো প্রবলেম না থাকে, তাহলে গুগল থ্রেশহোল্ড অ্যাকাউন্ট আপনার সাসপেন্ড হওয়া 99% সেফ, সাসপেন্ড হবে না। কিন্তু আইপিতে যদি প্রবলেম থাকে, আপনি হাজারো বার ট্রাই করুন, কোনো কাজ হবে না, সব সময় কিন্তু ব্যান হয়ে যাবে। তা প্রবলেমটা আপনি ধরবেন যে আপনার কোন জায়গায় প্রবলেম হচ্ছে, সেটা আমাকে বলবেন, আমি সলভ করে দেব। আপনি যদি আপনার প্রবলেম যদি আমাকে না বলতে পারেন, তাহলে আমি কি সলভ করব রে ভাই? তো প্রবলেমটা আপনাকে ধরতে হবে। দেখুন এখানে কোনো রকম মনে করো যে এখানে কি বলছে, রিকভারি মেইল দিতে বলছে। ওকে, তো আমি কোনো মেইল টেল দেব না, এখান থেকে স্কিপ করে দিলাম। এখানে দেখুন ফোন নাম্বার দিতে বলছে, বাট আমার কাছে ফোন নাম্বার চাইনি, কারণ আমার আইপি ঠিকঠাক আছে, আইপিতে কোনো ঝামেলা নেই, এরা সন্দেহ করিনি। যদি সন্দেহ করতো তাহলে কিন্তু ভেরিফিকেশনে পাঠিয়ে দিত, ফোন নাম্বার দিতে হতো। ওকে, তার জন্য কিন্তু এখানে স্কিপে ক্লিক করতে পারছি, মেইল কিন্তু ক্রিয়েট কমপ্লিট হয়ে গেল। ওকে, এখান থেকে মেইলের জায়গায় কিন্তু এগ্রি করবেন না, এখান থেকে মোর অপশানে ক্লিক করবেন, ক্লিক করার পর নিচে চলে যাবেন, এখানে কি ডোন্ট সেভ, এখানে ক্লিক করবেন, এখান থেকে শো মিতে করবেন, এখান থেকে ডোন্ট সেভে করবেন, এখান থেকে সেন্ড মি, এখানে এটা ঠিক আছে, কিছুই করবেন না, ঠিক আছে। এখান থেকে হ্যাঁ টিকমার্ক দিতে হবে, সরি টিকমার্ক দিতে হবে, দেওয়ার পরে এগ্রিতে করবেন। যেভাবে যেভাবে বলছি একদম স্টেপ বাই স্টেপ ফলো করবেন, ঠিক আছে। দেখুন মেইল উইদাউট ফোন নাম্বার মেইল ক্রিয়েট হয়ে গেল, ঠিক আছে। এই উইদাউট ফোন নাম্বারে মেইল ক্রিয়েট হবে তখনই যখন আপনার আইপি ক্লিয়ার কাট থাকবে, ঠিক আছে, কোনো প্রবলেম থাকবে না। আর এইভাবে আমার কিন্তু যত অ্যাকাউন্ট করি, বেশিরভাগ অ্যাকাউন্টে কিন্তু ফোন নাম্বার দেওয়ার কোনো অপশান আসে না। কিন্তু আপনার যদি এইভাবে বারবার যদি ফোন নাম্বার দেওয়ার অপশান আসে, তার মানে আপনাকে বুঝে নিতে হবে যে আমার আইপিতে ঝামেলা আছে, ঠিক আছে। ওই আইপি দিয়ে বারবার করে ট্রাই করলে কিন্তু প্রবলেম হয়ে যাবে, সেক্ষেত্রে আপনার আইপিটা চেঞ্জ করতে হবে। এখন আমি এই যে আমার ব্রডব্যান্ডের কানেকশনে আইপি কিন্তু আমি প্রতি মাসে মাসে কিন্তু ওদেরকে বলা আছে যে প্রতি মাসে মাসে আমি কিন্তু আইপি চেঞ্জ করব, ঠিক আছে। আমি কিন্তু আইপি চেঞ্জ করি, এমন কি আছে যে আমি মোবাইলে যে সিম, সে সিম কিনেও ঠিক আছে আইপি চেঞ্জ করি। ওকে ভাই, থ্রেশহোল্ড নিতে গেলে অনেক কিছু করতে হবে। কারণ আপনি ভাবুন, $50 এক থ্রেশহোল্ড পেলে বাংলাদেশে আপনি পাচ্ছেন 5,000 টাকার মতো, আর ইন্ডিয়াতে পাচ্ছেন 4,000 টাকার মতো। তাহলে আপনাকে বুঝতে হবে সেখানে 100-150 টাকা 200 টাকা খরচা করা, ঠিক আছে, কোনো ব্যাপার নয়। এটা খরচা তখনই হবে যখন আপনার আইপিতে প্রবলেম হবে। আইপিতে যদি প্রবলেম না হয় বস, কোনো খরচা করার কোনো দরকার নেই। ওকে, তো মেইল ক্রিয়েট হয়ে গেছে, এবার আপনাদের পালা মেইলটা, ঠিক আছে, এবার স্ট্রং বানাতে হবে। ওকে, তো মেইলটা ঠিক আছে, কিভাবে স্ট্রং বানাবেন? স্ট্রং বানানোর জন্য আমাদের বিভিন্ন যে সোশ্যাল মিডিয়া সাইট আছে, সেই সোশ্যাল মিডিয়া সাইটে অ্যাকাউন্ট করতে হবে। ওকে, তো অ্যাকাউন্ট করার জন্য কি কি করতে হবে জানেন, ঠিক আছে, কিভাবে অ্যাকাউন্ট করতে হবে। কারণ এই যে মেইলটা আছে, এই মেইলটা দিয়ে আপনার ফেসবুকে, টুইটারে, ইনস্টাগ্রামে, তারপর আপনার পিন্টারেস্টে, সব জায়গাতে অ্যাকাউন্ট করবেন। অ্যাকাউন্ট করা, ঠিক আছে, কীভাবে সেটা তো আমি দেখাচ্ছি না, তারপরে আমি একটা জিনিস দেখিয়ে দিচ্ছি। এরপর ঠিক আছে আপনি চলে যাবেন কোরাতে, কোরা, ঠিক আছে, সার্চ করবেন। কোরা সার্চ করার পরে কোরাটা, ঠিক আছে, করবেন। কিভাবে করবেন বলে দিচ্ছি। এই যে এখানে দেখুন, এইভাবে এইভাবে করে করবেন না, এখান থেকে ডাইরেক্ট এই যে কন্টিনিউ উইথ জিমেইল, এখানে ক্লিক করবেন। ওকে, করার পর এই যে এখানে অটোমেটিক ফেস করে নেবে, এখান থেকে এইটা দিয়ে করবেন, একদম ইজি, কোনো ব্যাপার নেই। ধার করে, ঠিক আছে, অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে। দেখুন অ্যাকাউন্ট তৈরি হয়ে গেছে। এখান থেকে আপনার ইচ্ছা মতো করে সবই সিলেক্ট করুন, যা মন চাই, ঠিক আছে, করুন, ঠিক আছে, অটো, ঠিক আছে, সব যদি চান সবই সিলেক্ট করে দিন। এইভাবে করে মেইলগুলো স্ট্রং বানাতে হবে। ডান, ওকে, অ্যালাউ, ক্লিয়ার, করা হয়ে গেল। এখানে আর কোনো কিছু করার দরকার নেই, করা কমপ্লিট। ওকে, এখানে রিফ্রেশ করি, করা কমপ্লিট। এবার চলে যেতে হবে আপনার বিভিন্ন ইউটিউব চ্যানেল, যেগুলো হচ্ছে ইউএসের যে ইউটিউব চ্যানেলগুলো আছে নিউজ রিলেটেড, ঠিক আছে, সেগুলোতে চলে যেতে হবে। যেমন ইউটিউব চ্যানেলে চলে গেলাম, যাওয়ার পর এখানে গিয়ে আপনার
এখানে গিয়ে আপনাকে সার্চ করতে হবে USA NEWS নিউজ, সরি USA NEWS নিউজ। ওকে, সার্চ করার পর এখানে দেখতে পাচ্ছেন যতগুলো ঠিক আছে চ্যানেল আছে, ঠিক আছে এখান থেকে, ঠিক আছে সবগুলো চ্যানেলে, এখান থেকে চ্যানেলে ঢুকবেন, ঢোকার পরে চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, ঠিক আছে বেল বাটন বাজিয়ে দিবেন, দেওয়ার পর এইভাবে করে 4-5টা ঠিক আছে চ্যানেলে জয়েন করবেন। ওকে, সাবস্ক্রাইব করবেন, অন্য কোনো কিছুতে না, এইগুলোতে করবেন। তারপর চলে যাবেন উইকিপিডিয়াতে। ওকে, WIKI উইকিপিডিয়াতে চলে যাবেন, উইকিপিডিয়া ওপেন করবেন। ওপেন করার পর এখান থেকে আপনাকে উইকিপিডিয়াতে অ্যাকাউন্ট করতে হবে। অ্যাকাউন্ট করার জন্য আপনাকে এখান থেকে ইংলিশ সিলেক্ট করলেন, সিলেক্ট করার পর এখান থেকে ক্রিয়েট অ্যাকাউন্ট এখানে ক্লিক করলেন। ক্লিক করার পর এখান থেকে আপনার যে কোনো একটি নাম সিলেক্ট করতে হবে, ঠিক আছে এখানে কিন্তু বড় হাতে দিতে হবে দুটো, তারপরে দিলে ঠিক হয়ে যাবে। পাসওয়ার্ড দিতে হবে। এগুলো কিন্তু কি জন্য করছি, অ্যাকাউন্টটা স্ট্রং বানাচ্ছি শর্ট টাইমের ভিতরে, ঠিক আছে কিভাবে শর্ট টাইমের ভিতরে অ্যাকাউন্ট স্ট্রং বানাতে হবে। এখানে আপনার মেইল দিতে হবে, তো মেইলটা ঠিক আছে এখান থেকে কপি করি, কপি করলাম। ওকে, মেইলটা দেওয়ার পর এখান থেকে আপনার ক্যাপচাটা দিতে হবে, MAINMONTE, এখানে ক্রিয়েটে ক্লিক করতে হবে। ক্রিয়েট করার পর উইকিপিডিয়া দেখুন হয়ে গেছে, অ্যাকাউন্ট হয়ে গেছে। এখান থেকে এবার আপনাকে কি করতে হবে, এখান থেকে আপনাকে আদার্সে ক্লিক করতে হবে, সরি রিড টু রিড উইকিপিডিয়া এখানে ক্লিক করতে হবে। এখান থেকে চলে যেতে হবে ইয়েস ম্যানি টাইমস, এটা ক্লিক করতে হবে, ইংলিশ থাকবে, ফিনিশ করবেন। ফিনিশ করার পর গো টু ইয়োর হোম পেজ, এখানে চলে যাবেন। চলে যাওয়ার পর গট ইট, এখান থেকে আপনাকে অল সিলেক্ট সিলেক্ট করার পর এখানে কন্টিনিউ করতে হবে। কন্টিনিউ করার পর এখান থেকে আপনাকে এটা সিলেক্ট করতে হবে, এটা সবগুলো টিকমার্ক দিতে হবে। দেওয়ার পর গেট সাজেস্ট এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনার অ্যাকাউন্ট কমপ্লিট। ওকে, এতটুকুই ঠিক আছে কাজ, উইকিপিডিয়াতে কোনো কাজ নেই। ক্লিয়ার? ওকে, এবার আমাদের চলে যেতে হবে। এইভাবে করে আপনি যত বেশি পারেন সবগুলোতে এই মেইলটা দিয়ে সবগুলোতে অ্যাকাউন্ট করে ভরে ফেলে দিন, ঠিক আছে। এ দেখুন উইকিপিডিয়া থেকে মেইল এসেছে, মেইলটা ঠিক আছে কনফার্ম করতে হবে। এবার আপনাকে চলে যেতে হবে গুগল এক মিনিট, আমার একটা কল এসেছিল তার জন্য ঠিক আছে ই করলাম। ওকে, এখানে লিখতে হবে গুগল BUS বিজনেস প্রোফাইল। ওকে, এটা কিন্তু ভিডিওর ভিতরে দেখাইনি আপনাদের। ওকে, আমি যখন ইউটিউবে ভিডিও বানিয়েছি সেখানে কিন্তু দেখাইনি ভাই। এখানে আমি যেভাবে কাজ করি স্টেপ বাই স্টেপ আপনাদের সেটাই দেখাচ্ছি। এরপরও যদি আপনারা করতে না পারেন তাহলে আপনার প্রবলেম, কারণ আমি কোনো কিছু লুকাচ্ছি না, যেভাবে দেখিয়েছি সেভাবেই তার থেকে বেশি এখানে দেখাচ্ছি। ওকে, ট্রাই করুন। কততে হবে না রে ভাই, হবে 100% হতেই হবে। মন মানসিকতা রাখবেন এই রকম। ওকে, এখানে যাবেন গুগল বিজনেস প্রোফাইলে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে ম্যানেজ নাও, এখানে বিজনেস নেম দেবেন। এখানে আপনারা আমার অ্যাকাউন্টের এখানে উপরে দেখতে পেয়েছেন অনেক সময় জিজিজি, ঠিক আছে, এটাই হচ্ছে আমার বিজনেস নেম। এখানে আপনার এরকম বিজনেস নেম যে কোনোটা ঠিক আছে আপনি সিলেক্ট করতে পারেন, র্যান্ডমলি, কোনো কিছু নেই, আপনার যা মন চায় আপনি সেই নাম দিতেই পারেন। তো আমি জিজিজি দিয়ে দিলাম, দিয়ে এখান থেকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর কন্টিনিউ। আপনি যদি চান যে জিজিজি দেবেন তা দিতে পারেন, কোনো প্রবলেম নেই। ওকে, কন্টিনিউ।
যেভাবে যেভাবে করছি সেভাবে করবেন। এখান থেকে সার্ভিস বিজনেস ক্লিক করবেন, নেক্সট করবেন। এখান থেকে বিজনেস ক্যাটাগরি, এখান থেকে আপনার যদি চান আপনি অ্যাফিলিয়েট, ওকে সরি এটা কি লিখেছি, অ্যাফিলিয়েট কোনো আসে না, এখানে লিখতে হবে মার্কেটিং এজেন্সি বা এইটা দিলাম। এখান থেকে যে কোনো একটা আপনাকে সিলেক্ট করলেই হবে, কোনো ব্যাপার নেই। ওকে নেক্সট সিলেক্ট করতে হবে, ওখানে যেগুলো আছে সেগুলোর ভিতরেই কিন্তু সিলেক্ট করতে হবে। ওকে মাথায় রাখবেন এটাই, আলাদা ঠিক আছে কোনো জায়গাতে তুলে এনে দিতে পারবেন না। ওকে এখানে অপশনাল, এটা ঠিক আছে কিছুই করার দরকার নেই। এখান থেকে নেক্সট, এখান থেকে আপনাকে অ্যাকাউন্ট তোমার কান্ট্রি দিতে বলছে, এখান থেকে আপনাকে চলে যেতে হবে। এইবার হচ্ছে আসল খেলা, আপনি যে কান্ট্রির ঠিক আছে অ্যাকাউন্ট করতে চান সেই কান্ট্রি এখান থেকে সিলেক্ট করুন। ঠিক আছে, তাহলে আমি চাই ইউকের অ্যাকাউন্ট করতে। ওকে তাহলে আমি এখানে ইউকে, ইউনাইটেড কিংডম সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর নেক্সট করলাম। নেক্সট করার পর এখানে ফোন নাম্বার এবং দিতে বলছে। ঠিক আছে নেক্সট করলাম। এখান থেকে ফোন নাম্বার কিন্তু অবশ্যই দিতে হবে। চলে যাবেন এখানে, এখানে গিয়ে সার্চ করবেন ফেক ইউকে ADDRESS অ্যাড্রেস। ওকে ফেক সিতে চলে যাবেন, যাওয়ার পর এখান থেকে যে নাম্বার আছে নাম্বারটা কপি করবেন, কপি করার পর এখানে পেস্ট করবেন। ওকে পেস্ট করার পর নেক্সট করবেন, করলে দেখবেন যে হয়ে গেল। এখানে টিক মার্ক করবেন, কন্টিনিউ করবেন। ওকে এবার এখানে আপনাকে একটা অ্যাড্রেস দিতে হবে, তার জন্য এই যে ফেক্সিতে অলরেডি ওপেন করে রেখেছি, এখান থেকে অ্যাড্রেসটা কপি করলাম। কপি করার পর এখান থেকে র্যান্ডমলি যা আসবে এখান থেকে সিলেক্ট করে দিন, হয়ে যাবে। এখান থেকে দেখুন ঠিকঠাক আছে কি না। ওকে ঠিকঠাক না থাকলেও এইটা ঠিক আছে, আপনি কি করবেন নোট করে রেখে দিবেন। এখানে যে অ্যাড্রেস দিয়েছেন নোট করে রেখে দিবেন। এখান থেকে ভেরিফাই লেটার এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এগুলোর থেকে স্কিপ করবেন, এখানে স্কিপ করবেন, এগুলোতে স্কিপ করবেন, এখান থেকে স্কিপ করবেন। এখানে দেখুন ইউকে $400 ইউরো পেয়েছেন। ওকে ফ্রি অ্যাডভার্টাইজমেন্ট ক্রেডিট। ওকে এখান থেকে আপনি স্কিপ করবেন, এখানে স্কিপ করবেন, এখানে কন্টিনিউ করবেন। ওকে বিজনেস প্রোফাইল ক্রিয়েট কমপ্লিট। এই যে ক্লাসে আপনি কি কি শিখলেন সেটা হচ্ছে মেইল কিভাবে তৈরি করতে হবে। ফার্স্টে আমি বলেছি ঠিক আছে কিভাবে আপনার পিসিটা ক্লিন করতে হবে, ক্লিন করার পর ঠিক আছে প্রোফাইল কিভাবে নতুন ব্রাউজার নিতে হবে, ব্রাউজার নেওয়ার পর মেইলটা কিভাবে ক্রিয়েট করতে হবে, মেইলটা ক্রিয়েট করার পর মেইলটা কিভাবে স্ট্রং বানাতে হবে, মেইলটা স্ট্রং বানানোর পর তারপরে গুগল বিজনেস অ্যাকাউন্ট কিভাবে সেট আপ করতে হবে, গুগল বিজনেস প্রোফাইল ঠিক আছে আপনার সেট আপ করা কমপ্লিট। আজকের ভিডিওটা এ পর্যন্ত। নেক্সট ভিডিওতে আমি দেখাবো কিভাবে কার্ড অ্যাড করবেন। ওকে।